শোনো শোনো শোনো, তোমরা সবাই তো অনেক রকম ভিডিও দেখো। আজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আজ আমার এই ভিডিওটি পুরোটা দেখো। আমার 90 বছরের বয়স্ক দিদা বেঁচে থাকার জন্য আজও লড়াই করে চলেছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, শুধুমাত্র আমার দিদার জন্য তোমরা এই ভিডিওটি আমার পুরোটা দেখো। আর তোমরা অনেকদিন পর সেই ভাইরাল দিদার মুখ আবার আজ আমার ভিডিওতে দেখতে পাবে। আমি দিদার বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমার দিদা জানে না আমি দিদার কাছে আসবো এত সকালে এত তাড়াতাড়ি। তো আমাকে দেখে আমার দিদার রিয়াকশনটা কেমন হয় সেটা তোমরা দেখে নাও। দিদা সকালবেলা যে দিদা চলে যায় আর তো খরচা করবার কি দরকার ছিল? তুমি খুশি তো ওই জিনিসগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ বাবা রে, কত জিনিস এনেছিস আমার, আর তো জিনিস কি কম খরচা হয়েছে তোর। হ্যাঁ দে, যদিন বাঁচি তদিন দে, যা দিবি। আর তো ওখানে পয়সা খরচা করবার দরকার। নিলাম কাগজটা। আমি এবার চললাম আমার ঘরে। শুভ সকাল বন্ধুরা, আজ আমি চলে যাচ্ছি আমার দিদার বাড়িতে, আর তোমাদের ভাইরাল দিদার বাড়িতে। দেখো, আমি কালকে রাত্রে আমি যেখানে কাজ করি যে মলে, কালকে দুপুরে আমি জিনিসগুলো কিনে রেখেছি, যতটুকু পেরেছি নিজের টাকা দিয়ে কিনেছি। দিদাকে কিছু হেল্প করার চেষ্টা করছি। এই দেখো, এর মধ্যে আছে, কালকে রাত্রে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে নিয়েছি। তো সকাল 9:30 থেকে আমাকে কাজে জয়েন করতে হবে। তো তার জন্য খুব সকাল সকাল উঠে আজকে টিউশনি পড়াতে যাইনি, অন্যদিন মেকআপ দিয়ে দেবো, আজকের পড়ানোটা। তো তাড়াতাড়ি করে উঠে আমি দিদার বাড়ি আগে যাচ্ছি, কারণ দিদাকে কিছু হেল্প করতে হবে। এই বয়সেও ওই মানুষটা রেঁধে খায় বন্ধুরা, এত বয়স হয়ে গেছে, এই বয়সেও রেঁধে খায়। তো আমাদের বাড়ির স্পেস নেই, একদমই স্পেস নেই বলতে গেলে, মানে থাকার এতটুকু জায়গা নেই। আর দিদার আমাদের বাড়িতে মনও বসে না। আসলে স্বামীর ভিটে ছাড়া, আগেকার দিনের মানুষ তো স্বামীর ভিটে ছাড়া অন্য কোথাও থাকতেও খোঁজে না। তো রেঁধেই খাই, কি করবে। তো আমি যেটুকু পাচ্ছি হেল্প করার চেষ্টা করছি, নিজের সময় বাঁচিয়ে সময় বের করে দিদার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমার এতে খুব ভালোও লাগছে, নিজের মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে যে না, আমি আমার দিদাকে কিছু দিয়ে হেল্প করতে পারছি। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা অনেকদিন পর সেই ভাইরাল দিদার মুখ আবার আজ আমার ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি দিদার বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমার দিদা জানে না আমি দিদার কাছে আসবো এত সকালে এত তাড়াতাড়ি। মানে 2 দিন আগে আমাকে ফোন করেছিল যে কেমন আছিস বা কিছু কথা বলার জন্য। তো আমি দিদাকে বলেছিলাম একদিন তোমার কাছে আমি আসবো। তো দিদা ভাবতে পারবে না যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো। তো আমার দিদা ভাবতে পারবে না যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো। তো আমাকে দেখে আমার দিদার রিয়াকশানটা কেমন হয় সেটা তোমরা দেখে নাও। দিদা, সকালবেলা যে দিদা চলে যায় আর কালকে আমি কাজে যাবো তাড়াতাড়ি, ওই জন্য পারলে না, কালকে কিসের জন্য আসবো বললি যে কালকে আমি আসবো বলি নাই তো। না তো, আসো ঘরে আসো। চিন্তা করছিলাম যে কালকে না, আমি কালকে আসবো বলি নাই তো, আমি বলেছিলাম যে আমি টাইম বার করে যে কোনো দিন আসবো। যাই। ভালো আছিস তখন? হ্যাঁ, বসো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। ওইদিকে যাই না, সব পুরো একটু এদিকে সরা, হ্যাঁ ওখানে।
বিস্কুট এনেছি। আমাকে ছুঁই না, ইয়ে নামা ঠাকুরের কাছে সামনে আমি পাঠ করছি। সেমুই এনেছি, সেমুই, চানাচুর এনেছি, আর একটা বিস্কুট এনেছি, ঘি এনেছি, দোক্তা এনেছি, চা পাতা এনেছি, আমুল দুধের প্যাকেট এনেছি, নারকেল তেল এনেছি, চিনি এনেছি, ঠাকুরের ধূপ এনেছি, তোমার হরলিক্স এনেছি। হরলিক্সটা খাবে? দুধ নিচ্ছ? নিচ্ছি, এই মাসটি বর দুধ সাবান এনেছি, এই কদিন বর 10 দিন আছে নিয়ে সাহায্য এনেছি। ওবারে ওই 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 দিকে নামাই না শুকুর, এটা কি বলতে গেলাম, ওগুলো আমাকে একটা জায়গায় করে দিয়ে দে, নিতিস নিতিস, দাঁড়া আমি একটু জায়গা দিই। তুমি খুশি তো ওই জিনিসগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ বাবা রে, কত জিনিস এনেছিস আমার, এত জিনিস কি কম খরচা হয়েছে তোর। হ্যাঁ দে, যদিন বাঁচি তদিন দে, যা দিবি। খাট ভালো করে জল দিয়ে আসিনি, টিনের হাঁড়িতে বার করে দি। ওখানে পয়সা খরচা করবার দরকার। বিস্কুট আছে, তোমার চিনিটা আগে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে, খড়িমাটি নাকি? খড়িমাটিটা আলাদা জায়গায় রাখবো। দোক্তাগুলো এইখানে রেখে দিলাম, ধূপ এইখানে রেখে দিলাম, চান করে রাখবো। চা পাতাটা আছে এখানে এখন। এখন তুই হাঁড়িতে সব রাখ, আমি আগে রাখবো। মুড়ি দিয়ে চানাচুরটা খাবে, মনে থাকবে? হুম, মনে থাকবে। মনেই থাকবে না তোমার? না থাকবে বাবা কি। তোমার কড়াই ধোয়া আছে? ওরাই মাঞ্জা। হ্যাঁ আছে। মাথার তেলটা কোন জায়গায়? এইখানে রাখবো না তো? ওইখানে সব রেখে দে, আমি পরে রাখবো। হুম, একটা জায়গাতে ভরে দিলে আমি সব দেখতে পাবো, রাখতেও পাবো। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা পার্সোনাল জিনিস শেয়ার করছি। আমি মা বলছি, আমার শরীর খুব খারাপ হয়েছে, আমি কিছু করে খেতে পাচ্ছি না, আমাকে নিয়ে কি একটা সমাধান করবি? আমি যে জমিটা দিয়েছি সেটা নিয়ে শান্ত থাক, বাবার জমি আর নেবার চেষ্টাও করিস না, তাহলে তোকে আমাকে কিছু করতে হবে না। কিন্তু তুই যদি বাবার জমি নিস তাহলে তোকে এখানে এসে তার সমাধান করে যা, খুব তাড়াতাড়ি ব্যবস্থা কর, না হলে থানাতে জানাবো, কারণ জায়গাটা বিক্রি করার আছে। ছোট ছেলে সবসময় থাকে না, তাহলে কে দেখবে? ছোট ছেলেই বা কেন দেখবে? আমি তোকে আমার জমি দিয়েছি, তাহলে তোকেই ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার দিদার বক্তব্য আমার মাকে দেওয়ার জন্য। এই কাগজটা সে লেখা করিয়েছে, আসলে এটা দিদা লেখা করায়নি, পাশে যারা থাকে দিদার কাছে তাদের বক্তব্য ছিল এটা। আমি তাদের নাম করছি না আমার এই ভিডিওতে। তো খুব তাড়াতাড়ি আমি আমার দিদার ব্যবস্থা করব, তোমরাও শুনে রাখো। তো আমার দিদার 5টা ছেলে, একটা মেয়ে। তো দিদার মেয়ের মেয়ে হচ্ছি আমি। তো আমার মাকে যদি একটা জমি বেশি দেওয়া হচ্ছে, তো তাদের বক্তব্য যে না, খেতে দেবো না, আমরা খাওয়া পড়া কিচ্ছু দেখব না, যেহেতু আমার মা একটা জমি বেশি নিয়েছে, তারা দেখবে না, একটা মেয়ে হয়ে দিদাকে দায়িত্ব নিতে হবে, তাদের বক্তব্য। তো ঠিক আছে, আমাদের টাকার কমি কোনোদিনই হবে না, যেটুকু জুটবে আমার দিদাকে আমরা দেখে নেব। খাবার দাবার যেমন দেওয়া হচ্ছে দিদাকে, সেই রকমই মাসে মাসে আমি আমার মা গিয়ে দিয়ে আসবো, কোনো মাসে আমি, কোনো মাসে আমার মা। আর আমরা তো দিদার ঘরের কাছে থাকি না, একটু দূরেই থাকি, তাহলে হঠাৎ করে যদি রাত্রে বা কোনো সময়ে আমার দিদার হঠাৎ করে কিছু হয়ে গেল, তো তোমাদের যদি বিবেকের কিছু থাকে, মানসিকতা বলে কিছু একটা থাকে, তাহলে একটু আমার দিদাকে সাহায্য করো, আর না হলে আমার দিদা মনে পড়ে থাকবে, তোমাদেরকে দেখতেও হবে না। নিলাম কাগজটা। আমি এবার চললাম আমার ঘরে গিয়ে চান করব, চান করে পরে কাজে যাবো। সকালে উঠে দৌড়াই তো, আজকে আমি এলাম তাই জন্য। চান করা হয় না তো, আমি দুপুরবেলায় ঘরে খেতে আসি 1 ঘন্টার মধ্যে, তখন করি খাওয়া, চান সেই তখন হয়। হ্যাঁ হ্যাঁ নিলাম।
আমি শুধুমাত্র একটাই জিনিস ভগবানের কাছে চাইবো, আমার দিদা যতদিন বেঁচে রয়েছে ততটা দিন শুধুমাত্র আমাকে যেন টাকার কমি না রাখে, যেন আমি আমার দিদাকে সাহায্য করতে পারি। ব্যাস এটুকুই।